আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গ্রামের বউ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এত বেশি কুয়াশা পড়ছে, চারিদিকে অন্ধকার, কোনো রোদ নাই, কোনো কিছু নাই, আর বাতাস, প্রচুর বাতাস। আমিও মাঠের থেকে কিছু শাক তুললাম, তো আমি আমার ছেলেরে নিয়ে এসেছি। আমার ছেলে মাথার মেয়েদের যাই নিয়ে হাঁটতেছে। আমাদের শীতকালে গ্রামের আবহাওয়াটা কতটা সুন্দর, চারিদিকে অন্ধকার, কুয়াশা, পাখিরা উড়তেছে আকাশে, কৃষকরা মাঠে কাজ করতেছে এই কুয়াশার ভিতরে, ঠান্ডার ভিতরে। এখানে আবার চারবেলা দিয়ে অনেক কোম্পানি আছে, এই কুয়াশার কারণে এই কোম্পানিটিরও দেখা যায় না। আমরা মাঠের চারিবেলা দিয়ে পরিবেশ অনেক সুন্দর, চারিবেলা দিয়ে কোম্পানি, সারিতে সারিতে কোম্পানি, মাঝখানে মাঠটা অনেক সুন্দর লাগে। তা আমিও এখন শাকটি টোকাই নেয়াম, আমি এখান থেকে টোকাই না শাক নেয়াম, বিভিন্ন পদের শাক নেয়াম, দেখি কি কি শাক পাওয়া যায়। অনেক ঠান্ডা লাগতেছে, শুধু বাতাস আইতাছে, তো দেখি কি শাক পাওয়া যায়। এখান থেকে আমি কিছু মলচা শাক পাইছি, এই মলচা শাকগুলো আমি এখানে তুলে নিতেছি। কুয়াশায় তো গাছটিও ভিজে গেছে, হাতে দিলে অনেক ঠান্ডা লাগে বেশি। তো চারবেলা দিয়া কিছু কিছু শাক আছে, এই যে টোকাই নেই, এই যে এক সাইডের থেকে শাক টোকাই নিয়েছি। আরেকটা খেতে আছি, এই ক্ষেতের মধ্যে আবার অনেক ধরনের শাক আছে, মাইলা শাক আছে, রামখুদুরা আছে, বতুয়া শাক আছে। তা আমি সবগুলার থেকে অল্প অল্প কইরা তুলে নেম। এই পাঁচমিশালি শাক দিয়ে কিন্তু ভর্তা বানালে কিন্তু খাইতে অনেক ভালো লাগে, অনেক মজা হয়। এই কারণে আমার অনেক শখ জাগছে যে আজকে আমি সব ধরনের শাক দিয়ে ভর্তা বানায়াম। এসে দেখেন ক্ষেতগুলো কত সুন্দর, এখানে বেগুন গাছ আছে, এখানে ফুলকপির গাছও সাথে আছে। আর এখান থেকে বিভিন্ন পদের শাকটিও তুলে নিতেছি। টমেটো গাছটি কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর করে টমেটো ধরে রয়েছে। এমন পাকে নাই, কিছু কাঁচা আছে, আবার কিছু হালকা লাল আছে, মানে পুরোপুরি পাকে নাই। তেমন আমি শাকটি তুলে নিছি। এই যে দেখেন কত সুন্দর গাছের মধ্যে টমেটো ধরে রয়েছে। এই যে কিছু টমেটো আবার বেশি কাঁচা, কিছু আবার হালকা হলুদ বর্ণের ধারণ করছে। এই আর কি। এখন শাকগুলো আমি বাড়িতে নিয়ে যাই, রান্নার জন্য প্রস্তুতি নিয়ে কী কী রান্না করলাম। এই যে দেখেন পুকুরের কি অবস্থা, কুয়াশায় বাতাসে একদম অন্ধকার দেখা যায়। তখন পুকুরের থেকে আমি একবারে শাকগুলা ধুয়ে আনাম। শাক ধুতে আইসি, এত ঠান্ডা পানি পুরো বরফ হয়ে রয়েছে, যেমন হাতরে আমার একদম বসে যায় বরফে। তখন পুকুরের থেকে শাক ধুলে তো শাকটা সবচাইতে পরিষ্কার হয় বালা, এই কারণে পুকুরের থেকে একবার আমি শাকগুলা ধুয়ে নিছি। এখন বাড়িতে যাই দেখেন শাকটি কত সুন্দর, বিভিন্ন পদের শাক আছে। এখন চলে আমি আগুন জ্বালিয়ে দিছি, আমি সব কিছু আবার রেডি করে নিছি। এখানে আবার দুই ধরনের ভর্তা বানাম, একটা হচ্ছে শাক ভর্তা আর আরেকটু হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। তো আমি আগে ভর্তাগুলো রেডি করে নিই। তো রেডি করলে আগে আমি কাঁচামরিচ আর রসুনগুলো আগে টাইলা নিলাম। আমি তো টাইলা নিছি, এখন শাকগুলো দিয়ে দেন, একটু নুনও দিয়ে দিছি, এখন কিছুক্ষণ জাল করে নেম। তো আমার শাকটি হয়ে গেছে, এখন আমি এগুলো নামাই নেম। এখন শাকগুলো আমি নামাইয়ে নিছি। এখন কড়াইয়ে আবার রসুন দিয়ে দিছি আর শুকনো মরিচ দিয়ে দিছি, যেহেতু কাঁঠালের বিচি ভর্তা বানাই। কাঁঠালের বিচির ভর্তা কিন্তু অনেক মজা। আমি আবার কিছু কাঁঠালের বিচি রেখা দিছিলাম, যেন যে সময় ভালো লাগে সময় ভর্তা বানাইতে পারি। তো আজকে আবার আমি জাউ ভাত রান্না করাম। জাউ ভাত রান্না করার লাগিয়া কাঁঠালের বিচি ভর্তা, শাক ভর্তা, বিভিন্ন পদের ভর্তা কিন্তু খাইতে অনেক ভালো লাগে। তো এই কারণে আমি সব ভর্তাকে রেডি করে নিছি। এখন খোলার মেয়েদে আমি আবার কাঁঠালের বিচি টাইলা নেব, কিছুক্ষণ টাইলা নিলে তখন কাঁঠালের বিচিটি হয়ে যাবো গা। এই যে আমি টাইলা নিছি, তো আমার কাঁঠালের বিচিটি হয়ে গেছে। এখন আমি যেহেতু জাউ ভাত রান্না করলাম, এই কারণে পরিমাণ মতো আমি এবার পানি দিয়ে দিছি, এর মাঝে তেজপাতা দিয়ে দিছি, সাথে এখানে আমি নুনও পরিমাণ মতো দিয়ে দিছি। এখানে আমি আল্লাহ সেল নিছি, আল্লাহ সেলের আগাটি নিছি। আগার আল্লাহ সেলটি দিয়ে কিন্তু জাউ রান্না করলে কিন্তু অনেক মজা। এই শীতের সিজনে সকালবেলা মাটির চুলায় জাউ রান্না করলে খাইতে অনেক ভালো লাগে। আমরা আবার বেশিরভাগ জাউ ভাত খাই। তো এখানে সব কিছু দিয়ে আমি যেহেতু মিশিয়ে নিছি, কিছুক্ষণ জাল করে নিচ্ছি। যেহেতু আল্লাহ সেলের আগাটি, এটি তো আবার সিদ্ধ হইতে বেশি সময় লাগতো না, 2-3টা ফাগালে আবার সিদ্ধ হয়ে যায়। আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিছি গ্রান করার লাগিয়া, আর সাথে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিছি।
আমার রান্নাটা হয়ে গেছে, এখন চলে আগুন জ্বালান বন্ধ করে দিছি। এখন আমি আবার ভর্তাগুলো বানাই নিলাম। ভর্তাগুলো বানানোর লেগে এখানে আমি সব ধরনের রসুন, কাঁচামরিচ আর শাকটি দিয়ে দিছি। এখন ভালো করে মিশিয়ে নিছি, ধনিয়া পাতা পেঁয়াজও দিয়ে দিছি। এখন ভালো করে আমি মিশিয়ে নিছি। এখানে আমি আবার তেল দিয়ে দেম পরিমাণ মতো। আরে বালা তেলটা দিলে গ্রানটা কয় ভালো, খাইতে ভর্তার অনেক মজা লাগে। কারণ পাঁচমিশালি শাক দেওয়া ভর্তার খাবারটা অন্যরকম স্বাদ। এক পাতার ভর্তা বানিয়ে লেছি। এখন রসুন আর শুকনো মরিচ দিয়ে দিছি। এই ভর্তা কিন্তু আরও মজা খাইতে। তো এখানে পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিছি। এখন ভালো করে আমি মিশিয়ে নেম। এখানে তো কাঁঠালের বিচিটি আমি আবার ধুয়ে নিছি। এখন কাঁঠালের বিচিটি পাটার মধ্যে ভালো করে বাইটা নেম। এই কাঁঠালের বিচি কিন্তু ভর্তাটা বানাইলে বাইলে বাইলে লাগে, আবার অনেক মজা লাগে খাইতে। এতে আমি সব কিছুতে মিশিয়ে নিছি। এখানে ধনিয়া পাতা আর পেঁয়াজগুলো আমি একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেম। সব কিছুতে মিশিয়ে নিছি। এর মাঝে একটু সরিষার তেল দিয়ে দেন। সরিষার তেল দিলে তো ভর্তাটা জাস্ট জমে জায়গায় খাইতে অনেক মজা হয়, অনেক ঘ্রাণ আসে, ভালোও লাগে খাইতে। আমার ভর্তা বানানোটা কেমন আছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখান দিয়ে আমার জাউ বাতিও জমে গেছে, একটু কিছুক্ষণ রাখলে তখন বাতির জমে যায়। তো আমার জাউ বাতিও জমে গেছে। এখন আমি আবার খাবার খাইয়াম। শীতের সকালে আবার চুলার সামনে বসা খাবার খেলে কিন্তু অনেক ভাল লাগে। আর আমি তো আজকে জাউ ভাত রান্না করছি, তো আমি হান্নকো নিয়ে নিছি খাবারটা। তো এখন 2 ধরনের ভর্তা নিয়ে আনেম। জাউ পাত্রে তো অনেক গরম, অনেক তাপাইতেছে, একটু ঠান্ডা ছাড়া তো খাইতে পারতাম না। চুলে আবার আগুনের তাপে আবার এত বেশি শীতও লাগে না। এখন রোদও উঠছে না, কুয়াশাতে এখনো অন্ধকার হয়ে রয়েছে। তো এখন আমি চুলার পারে একা একা বসে বসে জাউ ভাত খেতেছি। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।